আমরা যখন বা কেউ যখন সমালোচনা করে বিষয়টাকে রাষ্ট্রীয় ব্যাপারে, তখন সেটাকে ডক্টর ইউনূসের প্রতি মানে সমালোচনাকে বোঝানোটা ঠিক না। কারণ সেটা কালেকটিভ ওয়েতে এই সরকারের কোথায় ব্যর্থতা আছে, এই সরকারের কোথায় ল্যাকিংস আছে, কোথায় অসম্পূর্ণতা আছে, সেই বিষয়গুলোকেই মূলত বোঝানো হয়। সেক্ষেত্রে আমরা যদি এটাকে ব্যক্তিগতভাবে ধরি, এটা আমার মনে হয় এটা যারা সমালোচনা করে অধিকাংশ তো আমার যারা এমনি সমালোচনার জন্য সমালোচনা করে সেটা অন্য জিনিস, কিন্তু যারা রাষ্ট্র নিয়ে সমালোচনা করে, রাষ্ট্র ব্যবস্থা এবং সংস্কার বিষয়গুলো নিয়ে যারা সমালোচনা করে, তাদেরকে একদম ফু ফু দিয়ে উড়িয়ে দেওয়াটাও ঠিক হবে না। কারণ ডক্টর ইউনূস সাহেব তিনি এমন একটা পাকের মধ্যে আছেন এখন, একটা মানে এত বড় একটা দানব, এত বড় একটা গণহত্যাকারী দানবের হাত থেকে রাষ্ট্রটা যেভাবে অবিন্যস্ত, মানে এখানে কোনো কিছুই এখন অবশিষ্ট নাই, এই অবস্থায় যখন রাষ্ট্রটা পেয়েছেন, সেখানে প্রথমত এখানে তার ভুল হবেই। এখানে তার ভুলটা তার ব্যক্তিগত ভুল না। তিনি তো আর চাইবেন না যে তার একটা সমালোচনা আসুক, তার একটা বদনাম আসুক, তাই না? সেক্ষেত্রে এখানে সরকারি ভাবে বিভিন্ন স্টেক হোল্ডাররা থাকে। স্টেক হোল্ডারদের কারণে কিন্তু রাষ্ট্রে অনেকগুলো কাজ করা যায় না। যেমন আপনি মনে করেন এতগুলো কমিশন হয়েছে, কমিশন নিয়ে কিন্তু কথা আছে। কমিশনে অধিকাংশ লোকই হলো এনজিও টাইপ। এখন রাষ্ট্রের সংস্কার কি এনজিও করবে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আচ্ছা, বাদ দিলাম সেই সাবজেক্টটা। তারপর আসেন যে সবগুলো করছে, কিন্তু সশস্ত্র বাহিনী সংক্রান্ত কিন্তু কোনো কমিশন নাই। সশস্ত্র বাহিনীকে কি ধ্বংস করা হয় নাই? ভারতীয়রা কি সশস্ত্র বাহিনীকে ধ্বংসের জন্য আমাদের ট্রেনিং ডক্ট্রিন এবং অনেক কিছু পরিবর্তন করে নাই? করেছে। সেখানে এই যে আপনার রুটির বদলে ভাত খাওয়াইয়া, আমাদের বরিশালের ভাষায় বলে ম্যান্দা, ম্যান্দা বানানো হয় না? তো এইসব এখান থেকে তো বেরোয় আসতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে কথা হবেই। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, আপনি সরকারে বসে যে বিষয়গুলাকে হ্যান্ডেল করছেন, সেখানে আপনি সেই কালনাগিনীর ভগ্নিপতিকে আপনি সেই সেনাপতি হিসেবে বহাল রাখবেন, আর জনগণ আপনাকেই বা তখন বিশ্বাস করবে কেন? আপনি কালনাগিনীর ভগ্নিপতিকে সেনাপতি হিসেবে রাখবেন আর আপনাকে সমালোচনা করবে না, এটাও তো ঠিক না। যেমন আমি কয়েকদিন ধরে একটা সমালোচনা করতেছি, আমি নিজে করতেছি, যে ডক্টর ইউনূস সাহেব 3-0 দিয়েছেন। ওকে, ফাইন, এই 3-0 সারা পৃথিবীর জন্য কমন জিনিস। কিন্তু তিনি যখন বাংলাদেশকে সেবা দিতে, নেতৃত্ব দিতে বসেছেন, তখন এই 3-0 কি আমাদের সমস্যার সমাধান করবে? করবে না। কারণ এই 3-0 সাথে আরো 2টা জিরো লাগবে। এই কোন 2টা জিরো? জিরো করাপশন এন্ড জিরো ড্রাগ। জিরো করাপশন এন্ড জিরো, মানে আমাদের লাগবে 5-0। তো এইটা আমি সমালোচনা করি নাই, এটা আমি বলছি ইউনূস সাহেবের 3-0 সাথে আমার 2-0 অ্যাড করতে হবে। কারণ বাংলাদেশের কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত বলে নাই দুর্নীতি নির্মূল করবো, মাদক নির্মূল করবো। সবাই বলছে কি দুর্নীতি প্রতিরোধ করব, মাদক প্রতিরোধ করব, মানে এই দুইটা থাকতে হবে, আর নাহলে এক্সট্রা মাল তো পাবে না। এক্সট্রা মাল না হইলে তো চলতে পারবে না। তো সেক্ষেত্রে আপনার কিন্তু সমালোচনা আসবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি না বললে হবে না, সেটা হলো বিপ্লবের চেতনা যে সরকারটা হলো, সেই সরকারটা কেন বিপ্লবী সরকার হলো না? বিপ্লবী সরকার হলে এই যে রদ্দি মাল একটা আপনার সংবিধান, এটাতে ডাস্টবিনে ফেলে দিতে তো আমাদের সময় লাগতো না। উনি এই রদ্দি মাল ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো সংবিধানটাকে উনি রক্ষা করার শপথ নিলেন। ওকে, শপথ নিয়েছেন, কেন? উনি যে সরকারটা বানিয়েছেন সেটা কিন্তু সংবিধানে নাই। আচ্ছা, আবার সেইটার কাঠামো বানাইছেন তত্ত্বাবধায়ক সরকারের মতো। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের মতো কাঠামো বানাইয়া সেটা শপথ নিছেন রাষ্ট্রপতির কাছ থেকে। এখন রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিছেন, ভালো। এখন তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলায় আপনি তো রাষ্ট্রপতির অধীনে চলে গেলেন। রাষ্ট্রপতি সর্বাধিনায়ক, আর সর্বাধিনায়কের ডাইনাথ হয়েছে ভগ্নিপতি।
এই যে গেরাকল, এর থেকে এখন ডক্টর ইউনূস সাহেবের বেরোয় আসতে হবে। এর জন্যই তার সমালোচনা, অন্য কিছু না। ওকে, শেখ মহিউদ্দিন আহমেদ সাহেব, আপনি খুবই ভাবে আপনি যে আলোচনাটা করেছেন, এখানে দ্বিমত পোষণ করার কিছু নাই। আমি এটার উপরে ফলো আপ কিছু বলবো, কিন্তু ফলো আপ কিছু কোয়েশ্চেন করার আগে আমি নিরুনিরা আপনার কাছে যাব। শেখ মহিউদ্দিন আহমেদ সাহেব যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটা কথা লজিক্যাল, এবং বাংলাদেশের সাধারণ মানুষ ওনার এই কথাগুলোকে শেয়ার করে, ওনার এই কথাগুলোকে লজিক্যালি গ্রহণ করে একটা কারণের জন্য। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার, শেখ হাসিনার ভগ্নিপতি, তাকে রেখে এবং হাসিনা এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রপতি চুপ্পুকে ক্ষমতায় রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কতটা প্র্যাগমেটিজমের পরিচয় দিচ্ছেন, নাকি উনি সকলকে নিয়ে কাজ করতে চান জগা খিচুড়ি এড়ানোর জন্য, ওনার অর্জনকে স্টেবল রাখার জন্য, উনি এখনো সব জিনিসটাকে ব্যালেন্স করার জন্য টোটাল পরিস্থিতিটাকে এভাবেই উনি নিয়ে একত্রে কাজ করে যাচ্ছেন? বিষয়টা আপনার কাছে কি মনে হয় নিরুনিরা? আসলে এই সাবজেক্টটা নিয়ে কথা এক কথায় তো শেষ হবে না, বাট মহিউদ্দিন ভাই যে কথাগুলো বলেছেন, আমি পার্শিয়ালি মহিউদ্দিন ভাইয়ের সাথে একমত। কিছু কিছু জায়গায় সময়ের বিষয় আছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মানে বর্তমান যেটা সময় পেয়েছে মাত্র 1 মাস, অ্যাটলিস্ট আমরা 3 মাস তাকে সময় দিয়ে তারপর এই আলোচনা সমালোচনাগুলো সামনে নিয়ে আসি, সেটা আমার কথা। আর যেটা মহিউদ্দিন ভাই একটা কথা বলেছেন যে 000 কথা বলেছেন, আমি 100% আপনার সাথে একমত। 000 সাথে আরো 2টা জিরো অ্যাড করতে হবে। আবার কাজের তাগিদে দেখবেন, কাজ যখন করতে যায় তখন ওই 2-এর জায়গায় আরো 2ও বেড়ে যেতে পারে, কারণ আমাদের দেশে অন্যায়ের কোনো শেষ নাই। আমাদের দেশে যদি ন্যায় এবং অন্যায়কে আপনি ডিফারেন্স করতে যান, যদি ভাগ করা হয়, তাই অন্যায়ের পালা আমাদের দেশে সবসময় বেশি ছিল এবং এখনো আছে। সে অন্যায়গুলো একদিনে তো মানে বন্ধ করা সম্ভব হবে না, বাট পর্যায়ক্রমে এগুলো একের পর এক ধাপে ধাপে এইভাবে নিয়ে আসতে হবে। তবে সমালোচনা যেটা হচ্ছে, আমি মনে করি সমালোচনা থাকা ভালো, সেটা পজিটিভ ওয়েতে। আর নেগেটিভ ওয়েতে সমালোচনা, আলোচনা সমালোচনা না থাকলে অবশ্য ফিডব্যাক আসবে না, সেটাও সত্য কথা। তবে সমালোচনা করার জন্য এটা আমি মনে করি টু আর্লি। একজনকে আমি কাজ করার সময় না দিয়ে যদি তাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে যদি বললাম যে আমার এই জিনিসটা দরকার, এই জিনিসটা দরকার, সেটা বললে তো হবে না। তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, তাকে একটা সময় দিতে হবে, তারপর আমরা সমালোচনা করাটা আমার মনে হয় যুক্তিক হবে। আর সমালোচনা করতে গিয়ে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে পার্সোনালি সমালোচনা করতে করতে আমরা জানি পার্সোনাল কোনো অ্যাটাকে না যাই, সেটা। আর এখন সমালোচনা আমরা কাকে করছি? আমরা সমালোচনাটা আমাদের সরকারকে করছি, যে আমাদের সরকার, আমাদের চাহিদা এটা এটা হওয়া উচিত এবং এইটা করলে ভালো হয়। এটা তো আমার একার কথা না, 10 জনের কথা না, 10,000-এর কথা না, 10 লক্ষের কথা না, 10 মিলিয়নের উপরের লোকজনের কথা। তাহলে সেখানে তো সেটা একটু প্রায়োরিটি দিতেই হবে। আর একটা কথা মহিউদ্দিন ভাই বলছেন, কথাটা আমার খুব পছন্দ হয়েছে, এই যে মাদক নিয়ে যে কথাটা বলছেন এবং করাপশন। আমাদের দেশে প্রতিটা ক্ষেত্রে করাপশন আছে, এগুলো একদিনে তো আপনার বন্ধ করা সম্ভব হবে না, এই জন্য সময় দরকার। আর যেটা আপনি আরেকটা কথা আপনি বলছেন, সেটা হলো যে মাদকটা আমাদের দেশ থেকে একেবারে নির্মূল করতে হবে। আমাদের দেশে মাদকের দরকার নেই। আর এই মাদকের ইনফ্লুয়েন্সে আমাদের দেশটা কিন্তু ধ্বংস। আমরা যদি আমাদের জেনারেশনের কথা চিন্তা করি, তাহলে এটা ডেফিনেটলি বন্ধ করতে হবে। আমি এটা আপনার সাথে একমত। করাপশনের সাবজেক্টে এটা আমি আপনার সাথে একমত। কিন্তু আলোচনা সমালোচনার ব্যাপারে এক্ষেত্রে আমি বলবো যে আমাদের সময়ের ব্যাপার। এই আলোচনা সমালোচনা যেটা আমরা করতেছি, এটা অবশ্যই মানে পজিটিভ সমালোচনাটা, এটা আমরা করব। আর সমালোচনা যদি আমরা এভাবে সবসময় করতে কন্টিনিউ করি, তাহলে দেখবেন যে এখান থেকে পজিটিভ রেজাল্ট বেরিয়ে আসবে।
কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি, কারা